হযরত ইমামে আযম একদিন কারবার ব্যবসাখানায় বসে রয়েছে। ইমামে আযমের কাপড়ের দোকান ছিল, কাপড়ের ব্যবসা করা এটা অনেক নবী আলাইহিস সালাম ওলি আউলিয়াদের সুন্নাহ। আব্বারা মায়েরা বোনেরা, ইমামে আযম হুজুর আমার দোকানে বসে রয়েছে। এমন সময় একজন মানুষ চলে এলো, এসে একটা কাপড়কে ফেরত দিতে লেগেছে। হুজুর আমার পরিবার এটা পছন্দ করে না, বা আরেকটা রাতের মধ্যে আছে তার মধ্যে ছিঁড়া ফাটা রয়েছে, যাই হোক এটাকে আপনি চেঞ্জ করে দিন। ইমামে আযম ওই কাপড়টাকে নিয়ে কাঁদতে লেগেছে। আহারে দুনিয়াদারি করো, এইভাবে করো, আখিরাতকে প্রতিটা কদমে কদমে স্মরণ রেখে রেখে করো। দুনিয়াদারি করাটাও একটা ইবাদত, এর মধ্যে গুনাহ নাই। দুনিয়াদারির মধ্যে তো নেকি আল্লাহ রেখেছে। আপনি হালাল ইনকাম করবেন, করার পরে আলহামদুলিল্লাহ বলবেন। একটা খদ্দের হলো 5,000 10,000 হোক আর 5 লাখ হোক, আপনার হালাল ইনকাম হলো, আপনি আলহামদুলিল্লাহ বললেন, টাকাটাও হলো। আলহামদুলিল্লাহ বলার জন্য ইবাদত নেকি হয়ে গেল। ইমামে আযমকে এই মানুষটা বলতে লেগেছে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কাপড়টা ফিরিয়ে দিন, আমি আমার স্ত্রীকে জোর করে দিয়ে দেব, আমার স্ত্রীকে নিতে বাধ্য করে দেব। ইমামে আযম বলতে লেগেছে, বাবা রে, তার জন্য আমি কাঁদিনি বাবা। হুজুর তাহলে কেন কাঁদতে লেগেছে? হুজুর বলতে লেগেছেন, বাবা তোমার কাপড়টা পছন্দ হয়নি, তাই তুমি চেঞ্জ করে নিতে লেগেছো। কিয়ামতের ময়দানে আমার আমলনামাটা যদি আল্লাহ দেখে বলে, এ আবু হানিফা তোর আমলনামা পছন্দ হয়নি, চেঞ্জ করে দে, আমি আবু হানিফা তখন কোথায় পাবো? আমি ইমামে আযম নোমান বিন সাবির আবু হানিফা সেই ময়দানে মাশরের কথা মনে পড়েছে। সেই দিনের জন্য আমি কাঁদতে লেগেছি। বাবা তোমাকে চেঞ্জ করে দেওয়ার জন্য কোনো অসুবিধা নাই। এ যুবকেরা, তরুণেরা, আমার বাপ জানেরা, মায়েরা, দুনিয়ার জমিনে থাকবো ঠিকই, কিন্তু মনে রাখতে হবে নিঃশ্বাস কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। কেননা নিঃশ্বাস আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। আল্লাহ পাকের কাছে প্রতিটা কদমে কদমে তওবা করেন, দরুদ পড়েন, তাসবিহ পড়তে থাকেন। আপনি কারবারে বসে আছেন, মোবাইল ফালতু না ঘেটে আপনি ওখানে বসে দরুদ শরীফ পড়ে, আল্লাহু আকবার পড়ে, সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ পড়ে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। অনেকে মনে করে আমার কাছে তো 500 টাকা হলো, ও গান বাজনা বাজায় 5,000 টাকা হলো, এটা ভেবে লাভ নেই। আপনি 500 খরচ করতে 1 সপ্তাহ লেগে যায়, ওর 5,000 খরচ করতে 5 ঘন্টাও লাগে না। এটা দেখবেন না? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, তরুণেরা, এই দুনিয়া জমিন কারো জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ পাক তোমাকে আমাকে এই দুনিয়া জমিনে পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য। এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে আল্লাহ যদি রাসূলকে যদি ভুলে যায়, আখিরাত তোমার আমার বরবাদ হয়ে যাবে। আর এই দুনিয়া জমিনে থাকতে হবে, কারবারও করতে হবে, ব্যবসাও করতে হবে, সংসার করতে হবে, ছেলে পুলে লালন পালন করতে হবে, আবার আখিরাতের জন্য সঞ্চয় করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটা নফসের উচিত পরকাল নিয়ে বেশি বেশি চিন্তা করা। এটা তো একটা পরীক্ষার হল, মৃত্যুর মাধ্যম দিয়ে ছুটি হচ্ছে, খাতা জমা পড়ে গেছে। মৃত্যু হচ্ছে ঘন্টা, পরীক্ষার হলে ঘন্টা পরে দেখেন না, বেরিয়ে যাও, খাতা জমা দাও, রেজাল্ট বাইর হবে ময়দানে মাহশরে। সেদিন যাদের ডানাতে আমলনামা পাবে তারা বড় খুশি আনন্দের মধ্যে থাকবে, কেননা তারা কামিয়াবি, তারা যাবে জান্নাতে।
আর যাদেরকে আল্লাহ বাহাতে আমলনামা দেবে, এই বুকের মধ্যে দিয়ে হাত ঢুকিয়ে পিছন দিয়ে বার করে পিছন দিক দিয়ে বাহাতে আমলনামা দেবে। আল্লাহর ক্ষমতা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলবেন না? আছে, আল্লাহর ক্ষমতা আছে। তারা বড় লজ্জিত অপমানিত হবে। হযরত ইমামে আযম একদিন দরবার ব্যবসাখানায় বসে রয়েছে। ইমামে আযমের কাপড়ের দোকান ছিল, কাপড়ের ব্যবসা করা এটা অনেক নবী আলাইহিস সালাম ওলি আউলিয়াদের সুন্নাহ। আব্বারা মায়েরা বোনেরা, ইমামে আযম হুজুর আমার দোকানে বসে রয়েছে। এমন সময় একজন মানুষ চলে এলো, এসে একটা কাপড়কে ফেরত দিতে লেগেছে। হুজুর আমার পরিবার এটা পছন্দ করে না, বা আর একটা রাতের মধ্যে আছে তার মধ্যে ছিঁড়া ফাটা রয়েছে, যাই হোক এটাকে আপনি চেঞ্জ করে দিন। ইমামে আযম ওই কাপড়টাকে নিয়ে কাঁদতে লেগেছে। আহারে দুনিয়াদারি করো, এইভাবে করো, আখিরাতকে প্রতিটা কদমে কদমে স্মরণ রেখে রেখে করো। দুনিয়াদারি করাটাও একটা ইবাদত, এর মধ্যে গুনাহ নাই। দুনিয়াদারির মধ্যে তো নেকি আল্লাহ রেখেছে। আপনি হালাল ইনকাম করবেন, করার পরে আলহামদুলিল্লাহ বলবেন। একটা খদ্দের হলো 5,000 10,000 হোক আর 5 লাখ হোক, আপনার হালাল ইনকাম হলো, আপনি আলহামদুলিল্লাহ বললেন, টাকাটাও হলো। আলহামদুলিল্লাহ বলার জন্য ইবাদত নেকি হয়ে গেল। এটাই হচ্ছে ব্যাপার। আপনি একটা কাপড় কিনলেন, কাপড়টা কেনার সময় পড়লেন বিসমিল্লাহ বলে পড়লেন, আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আমায় দিয়েছে। এই মন মানসিকতাটা রাখলে আপনার কি হলো? কাপড় ব্যবহারও করা হলো, আবার নেকিও হলো। আপনি নিজের বাচ্চার জন্য একটা কাপড় কিনলেন, সবথেকে বেশি কার পিছনে খরচ করলে নেকি বেশি হয়? যে সবথেকে উত্তম কোন জায়গায় খরচ করলে? বলবো না থাকবে? বললে তো বিপদে পড়ে যাবে। বললে বিপদে পড়ে যাবেন, অসুবিধা আছে। সব মশলা আমভাবে দেওয়া যাবে না, সব চারিদিকে শুনছে তো, অসুবিধা আছে। যা নয় তাই চেয়ে বসে থাকবে, তখন বিপদ হয়ে যাবে। হুজুরকে জল চাইলে এসে তো বিপদে পড়ে গেলেন বাবা। থাক, ওই আলোচনা আম ভাবেই থাক, খাস ভাবে বলে লাভ নেই। এই আম ভাবে বলে লাভ নেই, খাস বলতে হবে। কিন্তু মনে রাখবেন, আপনি আপনার পরিবারকে একটা কাপড় দিচ্ছেন, মা বাপকে কাপড় দিচ্ছেন, দিবার সময় শুধু ভাববেন আহা মা বাপকে দিলে আল্লাহ খুশি হয়, এইটুকু ভাবা। স্ত্রীকে দিলে রাসূলুল্লাহ ভালোবাসেন, এইটুকু ভাববেন, তাহলে দিয়াও হচ্ছে, নেকিও হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু ইসলামের মধ্যে জড়িয়ে জড়িয়ে করুন, আপনার প্রতিটা কাজে আপনি ফায়দা পাবেন। ইমামে আযমকে এই মানুষটা বলতে লেগেছে, ও আল্লাহ পাকের ওলি বান্দা, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি কাপড়টা ফিরিয়ে দিন, আমি আমার স্ত্রীকে জোর করে দিয়ে দেব, আমার স্ত্রীকে নিতে বাধ্য করে দেব। ইমামে আযম বলতে লেগেছে, বাবা রে, তার জন্য আমি কাঁদিনি বাবা। হুজুর তাহলে কেন কাঁদতে লেগেছে? হুজুর বলতে লেগেছেন, বাবা তোমার কাপড়টা পছন্দ হয়নি, তাই তুমি চেঞ্জ করে নিতে লেগেছো। আমি কিয়ামতের ময়দানে আমার আমলনামাটা যদি আল্লাহ দেখে বলে, এ আবু হানিফা তোর আমলনামা পছন্দ হয়নি, চেঞ্জ করে দে, আমি আবু হানিফা তখন কোথায় পাবো? আমি ইমামে আযম নোমান বিন সাবিত আবু হানিফা সেই ময়দানে মাশরের কথা মনে পড়েছে, সেই দিনের জন্য আমি কাঁদতে লেগেছি। বাবা তোমাকে চেঞ্জ করে দেওয়ার জন্য কোনো অসুবিধা নাই। এ যুবকেরা, তরুণেরা, আমার বাপ জানেরা, মায়েরা, দুনিয়ার জমিনে থাকবো ঠিকই, কিন্তু মনে রাখতে হবে নিঃশ্বাস কখন ফুরিয়ে যাবে কেউ জানে না। কেননা নিঃশ্বাস আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। আল্লাহ পাকের কাছে প্রতিটা কদমে কদমে তওবা করেন, দরুদ পড়েন, তাসবিহ পড়তে থাকেন। আপনি কারবারে বসে আছেন, মোবাইল ফালতু না ঘেটে আপনি ওখানে বসে দরুদ শরীফ পড়েন, আল্লাহু আকবার পড়ে, সুবহানাল্লাহ বলে, দরুদ শরীফ পড়ে। আল্লাহ আপনার
রুজিতে বরকত দেবে। অনেকে মনে করে আমার কাছে তো 500 টাকা হলো, ও গান বাজনা বাজে 5000 টাকা হলো, এটা ভেবে লাভ নেই। আপনি 500 খরচ করতে 1 সপ্তাহ লেগে যায়, ওর 5000 খরচ করতে 5 ঘন্টাও লাগে না। এটা দেখবেন না, বরকতটা তো নিতে হবে। আমার 5 ঘর টাকা আছে, 5 দিনে শেষ হয়ে গেল। আর কারো 5 ঘর তো দূরের কথা, 5টা মানি পার্স ভর্তি নেই, কিন্তু শেষ হচ্ছে না। আপনি খেয়াল করে দেখুন না, আমার আপনার সমাজের ইমামদের কথা ভাবেন না। এই তো অল্প টাকা, কিন্তু এত বরকত হয়। আলহামদুলিল্লাহ চলছে না, চলে না? হ্যাঁ জানি হয়তো কষ্ট হচ্ছে, কিন্তু বরকত আছে। আর আমাদের দেখুন, অতএব বরকতটার কথা ভাবতে হবে। বরকতটা হালালে হবে, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তা দুনিয়াদারির মধ্যে দিয়ে আপনাকে আখিরাত ভাবতে হবে। আপনি যখন তাসবিহ পড়বেন, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। কারবারে বসে থাকবেন, বরকত দেবে। অনেক সময় দেখা যাবে আমার আল্লাহ আপনাকে পরীক্ষা লিবার জন্য ঠিক আজানের মাথাতেই, সারা দিন হয়তো বিক্রি হয়নি, আর ঠিক আজানের মাথায় একটা বড় খদ্দের পাঠিয়েছে, দেখি বান্দা আমার কি করে, দেখি বান্দা আমার কি করে। আপনি যদি মনে করেন সারা দিন তো হলো না, এই সুযোগে খদ্দেরটা পেয়েছি, এটাকে ছেড়ে দিলে হয়? নামাজ নাই, পরে একটু যাবো খনি, এটা একটা পরীক্ষা, মনে রাখবেন। কেন সারা দিন খদ্দের আনার ক্ষমতা আপনার ছিল না, এই খদ্দেরটা যিনি পাঠিয়েছে তিনিই সারাদিন আটকে রেখেছে। এটা আপনাকে দিয়ে পরীক্ষা চলছে। একবার পরীক্ষা হবে, দুবার পরীক্ষা হবে, 3 বার পরীক্ষা হবে। আল্লাহর রাস্তায় যখন চলবেন না, প্রথমটা শুরুটা হয় আগুনের উপর দিয়ে, কাঁটার উপর দিয়ে, কষ্টের উপর দিয়ে, কিন্তু একটা স্টপ পার হয়ে যাবার পর সেখানে শুধু শান্তি আর শান্তি, যেখানে আর কোনোদিন কষ্ট নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দুনিয়াদারি শয়তানি রাস্তায় শুরু হয় ফুল বাগিচা দিয়ে, ফুল বিছানো দিয়ে, কিন্তু কিছুটা যাবার পরে যার কষ্টের আর কোনোদিন আবার শেষ নাই। আল্লাহর উপরে যদি আপনার আকীদা ঠিক থাকে, আল্লাহর উপরে যদি আপনার ভরসা থাকে, যখনই মুয়াজ্জিন বলে দেবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই সময় যদি খদ্দেরটা এসে যায়, আপনার বলা দরকার ভাই আপনাকে অপেক্ষা করতে হবে, কারণ আল্লাহর পক্ষ থেকে ডাক এসে গেছে। যিনি আমাকে বাঁচিয়ে রেখেছে, হয়তো আপনি 5 লাখ টাকার মাল নেবেন, কি 5000 কি 50 লাখ টাকার মাল নেবে, কিন্তু মালটা নিয়ে চলে যাওয়ার পর আমি তো দুনিয়া থেকে চলে যেতে পারি, এই টাকাটার আমার কি মূল্য থাকবে? আল্লাহ পাকে কাজটা করে আসি, যদি আল্লাহ আমার রেজেকে আপনাকে রাখে, আমার ঈমান আমার আকীদা বলি, আপনি অন্য কোন জায়গায় গেলেও মাল পাবেন না, আমার কাছেই আপনাকে ফিরে আসতে হবে। এরই নাম হলো ঈমান। ঈমান এই পরীক্ষায় পাস করা বড় কঠিন, বড় কঠিন। কেন এখন রেসারেসি মার্কেট, আবার যদি চলে যায় ফসকে যাবে, কিন্তু না, আপনার তকদিরে যদি থাকে কোনোভাবে ফসকাতে পারে না। এই ঈমানটা আপনাকে রাখতে হবে। আর যদি ওটা আপনার তকদিরে না থাকে, আপনার সঙ্গে কথা বলতে বলতে, দামাদারি করতে করতে দিকে নামাজও যাবে, এরও পছন্দ হবে না, চলে যাবে। আর যদি থাকে, মনে রাখবেন আপনি চলে যান, ঘুরে এসে দেখবেন ও ঘুরছে, এখানে চা খাচ্ছিল, ওখানে বসেছিল, আর ছিল কি গো ভাই, না তোমার অপেক্ষায় বসেছিলাম, মালটা লোবো, ঠিক নেই। আসেন, দুনিয়া জমিনটা আমাদের জন্য একটা পরীক্ষা ঘর, আজ আছি কাল নাই। চিরস্থায়ী দুনিয়া কারণ আজ আছি কাল চলে যেতে হবে। আল্লাহকে রাজি খুশি এই দুনিয়া জমিন থেকে করতে হবে, পরকালে রাজি খুশি করার কোন সিস্টেম নাই। এখানে আপনাকে রাজি করতে হবে, এখানে আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি প্রতিটা নিঃশ্বাস ফেলার সময়
আল্লাহর খুশির জন্য ফেলো, প্রতিটা নিঃশ্বাস টানা জমায় আল্লাহ পাককে খুশি করার জন্য টানো। কেননা আল্লাহ আপনাকে আমাকে দুটো চোখ দিয়েছে, যদি এই দুটো চোখ না দিতাম অর্থটা কি জিনিস বুঝতে তো পারতাম না। যদি দুটো পা না দিত নিজের পায়ে হেঁটে কখনো নিজের কাজ করতে যেতে পারতাম না। যদি দুটো হাত না দিত এই হাত দিয়ে হালাল ইনকামটা করতে পারতাম না। আল্লাহ পাক যদি আমাকে তোমাকে দিমাগে সুস্থ না করত, এমন করে তেমন করে দিমাগ আল্লাহ না দিত, তাহলে তুমি আমি ব্যবসা করবার কিছুই তো বুঝতে পারতাম না। শুধু বুঝা নয়, বাপ মার কাছে তুমি আমি বুঝা হয়ে যেতাম। হ্যাঁ, এটা দুনিয়া, মনে রাখবেন 100 বার আপনাকে মনে রাখতে হবে। একদিন না দুদিন, 3 দিন নয় 4 দিন, একদিন তোমার জন্মদাতা পাপী বলে উঠতো, আরে এই ছেলেটা গেলিয়ে বড় পরেশান হয়ে গেলাম, আরে এই ছেলেটা গেলে কোটি কোটি টাকা খরচ হয়ে গেল। একদিন তোমার কানে যখন এই আওয়াজটা আসতো, তোমার জন্মদাতা বাপ, তোমার জন্ম দুঃখিনী মা তোমাকে বোঝা মনে করছে, মনে দেখো তো দেখি তোমার দিলটা কত ভেঙে চুরমার হয়ে যেত। আমার আল্লাহ তোমাকে আমাকে তা করেনি, সুস্থ শরীর দিয়েছে, সুস্থ জিন্দেগি দিয়েছে, দিমাগ দিয়েছে, বুদ্ধি দিয়েছে। একটু সেগুলোকে খাটিয়ে হালাল ইনকাম করো, হারামের দিকে যেও না, আল্লাহকে খুশি করার জন্য চলো। এবং যারা চলে গেছে তাদেরকে স্মরণ রাখো, তাদের জন্য দুয়ার মাহফিল করো। কারণ নবী আমার জানিয়ে দিলে যখন কেউ মাইয়াদের জন্য দোয়া চায়, ওই দোয়াটা আল্লাহ পাক পিতা করে দেয় না। ইসালে সওয়াবের দোয়াটা আল্লাহ পাক জমা করে এমন করে জান্নাতি খানচায় সাজিয়ে রেশমের কাপড় দিয়ে ঢেকে দিয়ে ওগুলো মর্দাদের রুহে রুহে আল্লাহ বসে দেয়। মর্দারা যখন এই সওয়াবটা পায় ওই সময় তারা বড় খুশি হয়ে যায়। হে আমার আল্লাহ, এই সওয়াব কোথা থেকে আসছে আল্লাহ? আল্লাহ পাক ওই সময় বলে, ওরে আমার বান্দা বান্দিরে, দুনিয়া জমিনে তোমরা সন্তান রেখে এসেছো, তোমাদের সন্তানেরা তোমাদের জন্য দান খৈরাত করেছে, ইসালে সওয়াব করেছে, দুয়ার মাহফিল করেছে, দিনী আলোচনার মাহফিল করেছে, এলাকার মানুষরা সেখানে জমায়েত হয়েছে। তোমার প্রতিবেশীরাও তোমার জন্য দোয়া চেয়েছে, তোমার বাচ্চারাও তোমার জন্য দোয়া চেয়েছে, উলামারাও তোমার জন্য দোয়া চেয়েছে। আমি আল্লাহ সেগুলোকে জান্নাতি খানচা করে সাজিয়ে সাজিয়ে তোমাদের রুহে রুহে বক্সে দিলাম। আরো জোরে বলুন সুবহান। তারা বড় খুশি হয়, তারা বড় আনন্দিত হয়। আজকে আমার ভাইগুলো করছে, তার বাপের রূহ পাকে সওয়াব পৌঁছাবে, তারা বড় খুশি হবে। খুশি হয়ে যে আল্লাহকে জিজ্ঞেস করবে, আল্লাহ তারা তো আমাদের জন্য করলো, আমরা কি করব? তারা তো আমাদের জন্য করলো, আমরা কি করব? আমাদের তো কিছুই নাই। আল্লাহ পাক ওই সময় বলবে, তোমরাও তাদের জন্য দোয়া চাও। ওই রূহ মুর্দাদের রূহানি দোয়া আল্লাহ তোমার আমার নসিবে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদু হোক, দাদি হোক, নানা হোক, নানি হোক, ফুপু হোক, ফুপা হোক, বাপ হোক, মা হোক, আত্মীয় স্বজন যেই হোক, সবার জন্য দোয়া করবেন, সবার জন্য ইসালে সওয়াব করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। কেন এগুলো করিস? এগুলো বাদ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা। एक मैं ही नहीं उन पर कुर्बान जमाना है,
कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है, जो रब्बे दो आलम का, जो रब्बे दो आलम का महबूब यगाना है, एक मैं नहीं उन पर कुर्बान ज़माना है। नस्ल करीमों की लजफा खराना है, कि मैं नहीं उन पर कुर्बान ज़माना है। अल्लाहुम्मा सल्ली अला আমার বাপজানেরা, অনেকে দেখবেন জলসা মাহফিলে অনেক জায়গায় শোনা যায়, আমি কোন আলেমের সমালোচনা করছি না, কিন্তু আপনাদেরকে সতর্ক করছি মুনাফিকদের থেকে। অনেকে দেখবেন আলোচনা করে কবর নাকি বলেছিল আমি ফাতেমা কার বেটি কার স্ত্রী, এসব আমি বুঝি না, এসব ওয়াজগুলো করে দেখবেন। এই ওয়াজটা করা হচ্ছে আম মাহফিলের জন্য, করাটাই নিষেধ। আম মাহফিলের জন্য এই আলোচনা নয়, এটা হলো শুধুমাত্র সতর্ক করার জন্য, যাতে করে আমরা ভাবি আমাদের কবরে কি হবে, এর উদ্দেশ্যে করে এটা শিক্ষা। কিন্তু আজ আমি আপনাকে বলে যাচ্ছি মাটির ক্ষমতা নয়, খাতুনে জান্নাত অনেক দূরের কথা। আপনার ঘরের যদি কোনো মেয়ে নিজেকে খাতুনে জান্নাতের চাকরানি মনে করে, নকার মনে করে, তাকেও কবরের ক্ষমতা নিয়ে রূপ ধরতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এগুলোকে এমন ভাবে থ্রো করা হয়, এমন ভাবে বলা হয় যেন খাতুনে জান্নাত কি অপমান করা হচ্ছে। নাউযুবিল্লাহ। এটা তোমার আমার জন্য শিক্ষা দিবা, তোমার আমার জন্য এই মেসেজ যে কবর আমাদের জন্য বড় কঠিন জায়গা। অবশ্যই কবর বড় কঠিন জায়গা, কেননা আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিদিন কবর ঘোষণা দেয়, ওরে আল্লাহ বান্দা বান্দিরা, জমিনের উপরে তোরা নাফরমানি করে ঘুরে বেড়াচ্ছি, জমিনের উপরে বড় দাম্ভিকতা সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, জমিনের উপরে বড় মস্তানি ভাবে ঘুরে বেড়াতে লেগেছে। ওরে আল্লাহ বান্দা বান্দিরে, আমি কবর তোর কি মনে পড়ে না? এই জমিনে নিজে তোকে একদিন আসতে হবে। আমি কবর বড় একা থাকার জায়গা, আমি কবর বড় অন্ধকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা, এখানে তোকে একদিন আসতে হবে। তার জন্য তুই প্রস্তুত নিয়ে আয়, তার জন্য তুই তৈরি হয়ে আয়। ইমাম বুখারী মুসলিম বলে কবরের জমিনে যখন মানুষকে রাখাবে, ওই কবরের জমিনে আল্লাহ আমার রাসূলুল্লাহকে তাশরীফ নিয়ে এসে থাকে। এবং ইমাম বুখারী মুসলিম বলে ওই কবরের জমিনে একটা প্রশ্ন হবে, আমার রাসূলুল্লাহকে দেখিয়ে প্রশ্ন করা হবে, ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনার সম্বন্ধে তোমার দুনিয়াতে কি ধারণা ছিল, ইনার সম্বন্ধে তোমার
তোমার দুনিয়াতে কি রায় ছিল, যদি তোমার আমার দুনিয়ার জমিনে রায় হয়, আরে খাতুরে জান্নাত কেউ কবর ছাড় দিচ্ছে না, এই রকম যদি মেন্টালি হয়, ওই কবরের জমিনে তোমাকে ধরা পড়তে হবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, খাতুনে জান্নাত ফাতেমা হলো আমি রাসূলুল্লাহ আমার শরীরের অংশ। নবী নূর ফাতেমা শরীরে রাসূলুল্লাহ শরীরের টুকরো, খাতুনে জান্নাত নূর। আকীদা কি ছিল বলো? তার আগে আমরা অনেকে সবাই শুনেছি তিনটে প্রশ্ন কবরে হবে, এটা ঠিক, এটা হাদিস। তিনটে প্রশ্ন হবে, মান রাব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কি, আরেকটা প্রশ্ন রাসূলুল্লাহকে দেখিয়ে জিজ্ঞেস করা হবে, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনার সম্বন্ধে তোমার দুনিয়ায় ধারণা কি ছিল। আগের দুটো হচ্ছে কি, আগের দুটো হচ্ছে টিক দিয়া প্রশ্ন, টিক দাও, এক কথাই উত্তর, এক কথাই যেটা ভাষায় বুঝি আমরা, এক কথাই উত্তর। কেন এই তিনটে প্রশ্ন হবে, আর ইমাম বুখারী কেন একটা বললো, এর একটু বিস্তারিত আপনাদের বলে দিই। অ্যাকচুয়ালি এখানে সবাই রয়েছে, পৃথিবীর সবাই মানুষ। জিজ্ঞেস করা হবে তোমার রব কে, এক কথায় রব্বি আল্লাহ। যাদের রব আল্লাহ তাদেরকে আলাদা করো, অর্থাৎ যাদের রব আল্লাহ নয় তাদের থেকে আলাদা করো। তাহলে একটা প্রশ্নের কাজ মিটে গেল। দ্বিতীয় নম্বর, রব তো আল্লাহ বলছে, দিনটা কি জিজ্ঞেস কর। এই দ্বিতীয় নম্বর প্রশ্ন করাবে, মা দিনুকা, তোমার দিন কি। রব আল্লাহ যারা বলেছিল তাদের মধ্যে থেকে আবার বাছাই করা হচ্ছে, যারা বলে রব আল্লাহ তাদের সবার দিন কিন্তু ইসলাম নয়। মুখে হয়তো লাখো কোটি লোক বলে ইসলাম, কিন্তু ইসলামকে মিটাবার জন্য লাখো কোটি মুসলমানই যথেষ্ট আজকে পৃথিবী জুড়ে ঘুরে বেড়াচ্ছে। দেখুন, তারাই তো ইসলামকে ক্ষতি করছে। তাহলে মা দিনুকা, তোমার দিন কি, যারা বলবে দিন ইসলাম, আলহামদুলিল্লাহ তাদেরকে আবার আলাদা করো। যারা দিন ইসলাম নয় বলতে পেরেছে তাদের থেকে, তাহলে যাদের রব আল্লাহ নয় তাদের থেকে যাদের রব আল্লাহ তাদেরকে আলাদা করা হলো। রব আল্লাহ যাদের, তাদের মধ্যে দিন ইসলাম কার কার দেখো, তাদেরকে আবার আলাদা করো। আবার আলাদা করা হয়েছে, এবারে এদেরকে বিস্তারিত প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলো ছিল এক কথাই উত্তর। বিস্তারিত কি, মুহাম্মদ রাসূলকে দেখানো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখিয়ে বলা হবে ইনার সম্বন্ধে দুনিয়ায় তোমার কি রায় ছিল বলো, কি বলে ডাকতে, কি নজরে দেখতে, কেমন মনে করতে, টোটাল খুলে লেখো। এবারে খুলে বলো, এখানের এক কথাই নয়। কথা বুঝতে পারছি? ওইটাই হচ্ছে সব থেকে বড় ভাইটাল বিষয়। কবরে যারা পাস করবে প্রতিটা মঞ্জিল তাদের জন্য আসান হয়ে যাবে, কেননা কবর হলো প্রথম মঞ্জিল। প্রথম হাঁটিটা যদি ফেল হয়ে যায়, সব জায়গায় তোমাকে সন্দেহ করে করে ধরা হবে। দুনিয়ায় যেমন বুঝাবার জন্য বলা হচ্ছে, আর প্রথম ঘাটিতে যদি তুমি ক্লিয়ার হয়ে যাও, বাকি জায়গা তোমার জন্য বড় সহজ আল্লাহ করে দেবে। কেন, কবরে আখেরি প্রশ্ন যেটা হবে এটা বড় কঠিন প্রশ্ন। আমার রাসূলুল্লাহকে দেখানো হবে ইনি হলেন মুহাম্মাদুর রাসূল, এটাও বলে দেওয়া হবে। ইনা সম্বন্ধে এখন তোমার কি রায় সেটা নয়, দুনিয়ায় কি রায় ছিল বলো। এখন বিপদে পড়ে তো সবকিছুই বলতে পারো, ওইখানে কি বলতে বলো। রাসূলুল্লাহ সম্বন্ধে তোমার ধারণা কি ছিল দেখো। আল্লাহ নবী জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, আমার খানদানকে যারা মহব্বত করে, তারা আমি রাসূলুল্লাহ আমার জন্যই মহব্বত করে। আমার খানদানে যারা বিরোধী করে, তারা মূলত আমি রাসূলুল্লাহ আমার জন্যই বিরোধী করে।
এই দুনিয়ার জমিনে যারা আহলে রাসূলদের বিরোধী করে, খানদানে রাসূলদের বিরোধী করে, এই বিরোধী করাটার মূল লক্ষ্য হলো রাসূলুল্লাহর বিরোধী করা। তাই দুনিয়ার জমিনে তুমি রাসূলকে কি বলে ডাকতে, কি নজরে দেখতে? নবীর পরিবারদের সম্মান মর্যাদাটা রাসূলুল্লাহর সম্মান মর্যাদা, কেন তাদের সম্মান নবীর সঙ্গে জড়িয়ে আছে। তাই নবী আমার জানিয়েছিলেন, যারা আমার হাসান হোসেনকে ভালোবাসবে তারা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসে আমার আল্লাহ তাদেরকে ভালোবাসে। এই প্রশ্ন কিন্তু কবরে বড় ভাইটা, এই জায়গাতেই কিন্তু সব বেশিরভাগ ধরা পড়ে যাবে। কেন আজকাল আমরা রসুল সম্বন্ধে আমাদের অনেক গাফলতি, রসুল সম্বন্ধে আমাদের অনেক দুর্বল। রসুলকে চিনা, জানা, বুঝা, নবী সম্বন্ধে জানার চেষ্টা করা করতে গেলে একেবারেই জিরোর দিকে চলে গেছে। তাই আমার মনে হয় প্রতিটা মাহফিল যেগুলো গ্রামে হয়, ওই মাহফিলের ব্যানারে লিখে থাকা দরকার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনার মাহফিল, একদম বাংলায় রাসূলুল্লাহর আলোচনার মাহফিল। নবীলে মানুষকে চিনাও, নবী না চিনতে পারলে কবরে তো ধরা প্রথমেই পড়লো, আর ময়দানে মাহশরে সমস্ত নবীরাও নফসি নফসি করবে, বিচার শুরু হবে না। আমার রাসূলুল্লাহ যতক্ষণ না যে সিজদায় পড়ে বলবে আল্লাহ বিচারটা শুরু করে দেন, আর সহ্য করতে পারছে না মানুষগুলো। এটাকে সাফাতে কুবরা বলা হয়, বড় সাফাত। সমস্ত নবীর উম্মত সবার জন্য নবী সাফাত করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ তো আমাদের কিছু কিছু মানুষের ধারণা নবী নাকি সাফাতই করতে পারবে না, বলুন নাউজুবিল্লাহ। তাহলে কবরে সে বেটা ধরা পড়বে না পড়বে না? এটাই তো জিজ্ঞেস করবে যে রাসূল সম্বন্ধে কি ধারণা ছিল বলো। এই জমিনে যতদিন বাঁচবে রাসূলুল্লাহকে আপন করে নিয়ে বাঁচো, রাসূলুল্লাহকে ভালোবেসে বাঁচো, রাসূলুল্লাহর সুন্নতে জিন্দেগি করো। রাসূলুল্লাহ কিভাবে সংসার করেছে দেখো, ওইভাবে সংসার করো। রাসূলে পাক কিভাবে আত্মীয়তা করেছে দেখো, ওইভাবে আত্মীয়তা করো। রাসূলুল্লাহ কিভাবে মানুষের সঙ্গে মিশেছে দেখো, ওইভাবে মেশো। এক কথায় আল্লাহ পাক আমার নবী পাককে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবী পাককে আল্লাহ মডেল বানিয়েছে। এই নবী পাককে ফলো করে জিন্দেগি কাটান, নবী পাকের নকশা কদমে চলে, নবী পাককে পিয়ার করে চলে, নবী পাককে আদব করে চলে। মনে রাখবেন দুনিয়ার মানুষ আপনাকে কবরে শুইয়ে দিয়ে চলে আসবে, ওখানে ছেলেও থাকবে না, ওখানে বাপও থাকবে না, ওখানে দাদু দাদি নানা নানি কেউ একবারও যাবে না। আরে বাচ্চাটার সঙ্গে একটা রাত কমসে কম থাকি, একটা ঘন্টা তো থাকি। নতুন ঘরে গেলে আমরা মিলাদ দিই, কেন দিই? কেন মিলাদ দিই? উদ্দেশ্যটা কি? দোয়া। দোয়া তো অবশ্যই, কিন্তু নতুন জায়গায় থাকছি, একা একা কেমন লাগতে পারে? সবাইকে নিয়ে এক জায়গায় থাকি, একটা রাত কমসে কম হই হই হোক, নতুন জায়গা না, একটা নতুন ঘর। এজন্য সবাইকে বলা হয়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের আখিরাতের জমিনে প্রতিটা মঞ্জিলে আমাদের সাথী হবে। এ যুবকেরা, কবরের জমিনে তো সবাই দিয়ে চলে আসবে, কেউ থাকবে না। যদি দুনিয়ার জমিনে সর্বক্ষেত্রে আপনি রাসূলকে প্রাধান্য দেন, যে কোনো কাজে রাসূলুল্লাহকে ফলো করে, যে কোনো জায়গায় নবী পাককে উপরে রাখে, যে কোনো ক্ষেত্রে নবীর সম্পর্কটা সবার উপরে, বাপের থেকেও, মায়ের থেকেও, পরিবারের থেকেও, সন্তানের থেকেও, আত্মীয়তার থেকেও, নেতা লিডার যাই হোক না কেন সবার উপরে রাসূলুল্লাহ সম্মান দেন। মনে রাখবেন এই কবরের জমিনে সবাই আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে,
কিন্তু দয়ার নবী এসে বলবে ফেরেশতা রে আমি মুহাম্মদ বলছি আমার ছিল, এখন থেকে আমি একে জান্নাত নিয়ে যাওয়া পর্যন্ত দায়িত্বে আছি। সেই রাসূলুল্লাহর হন দেখবেন সব যেখানে ছেড়ে দেবে রাসূল কিন্তু আপনাকে ছাড়বে না। যখন কেউ নেই রাসূল সেই জায়গায় আপনার সাথে দেখা করবে, আসবে, ফেরেশতাকে বলবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি আমার গোলাম ছিল, দুনিয়া আমাকে ফলো করত, প্যার করত। ফেরেশতার আর ক্ষমতা থাকবে আপনাকে কিছু বলার, জিজ্ঞেস করা? কোনো ক্ষমতা থাকবে? কিচ্ছু থাকবে না। সেই নবী পাককে প্যার করেন। মাই মুরব্বি যারা চলে গেছে রাসূল বলছেন মান যারা কবর আবাওয়াইহি আও আহাদুহুমা ফি কুল্লি জামাতিন গফরাল্লাহু ওয়া খুতিবা বাররা। জুম্মার দিনে তাদের কবর জিয়ারত করেন। আমরা এত ব্যস্ত, জুম্মার পরে সুন্নাত, ওয়াজিব, সুন্নাত, নফল নামাজগুলো পর্যন্ত পড়ার সময় থাকে না। দুই রাকাত পড়ে একদম সব হুড়মুড় করে পালাচ্ছে, কবর কি জিয়ারত করবেন? কিন্তু রাসূল বলছেন যে ছেলেটা, আপনারাও শোনেন ভাইরা, যে ছেলেটা বাপ মার উভয়ের অথবা একজনের, কারো কারো বাপ চলে গেছে, মা আছে, মা চলে গেছে, বাপ আছে, একজনের কবর বা উভয় চলে গেছে, উভয়ের কবর, যে ছেলেটা জুম্মার দিন জিয়ারত করবে আল্লাহ ওই ছেলের কপালে লিখে দেবে বাপ মার খেদমত ছেলে আল্লাহর দোজখ জাহান্নাম থেকে মুক্তি পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসেন নবীর কথাগুলো শুনতে হবে। আল্লাহ নবী জানালেন যখন কোন মাইয়েতের জন্য দোয়া চাওয়া হয় সে মাইয়েত, সে তো সওয়াব পায়, সে তো লাভবান হয়, সেও দোয়া চাই আল্লাহ সেই দোয়া আমার আপনার নসিবে কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কারো উপরে ইহসান করেন মনে রাখবেন আপনার আব্বা, আপনার আম্মা, আপনার দাদু, আপনার দাদি, এটা যেমন আপনার সম্পর্ক, এটাও একটা পরীক্ষা। সে কিন্তু আপনারই আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহর সৃষ্টির উপরে আপনি যখন দয়া দেখাচ্ছেন, চলে গেছে, আহা মানুষটা কি হালে আছে না আছে, থাকলে কত কিছু আবদার করতো, বাবা এটা দে না রে, ওটা দে না রে, এটা দে না রে, আজ তো তারা আবদার করে না। অতএব তাদের জন্য একটু দোয়ার মাহফিল করলাম, এতিম গরিবদের ঘরে জামা কাপড় দিলাম, খাওয়ালাম, বা নামাজি মুসল্লি পাড়া প্রতিবেশীর একটা হক থাকে। অনেকে মনে করে গরিব মানুষকে এতিমদের ঘরে শুধু খাওয়াবো, পাড়া প্রতিবেশী আল্লাহ করে সবাই তো ধনী লোক, কেন খাওয়াতে যাব না? আত্মীয়তার একটা হক থাকে, এই খাওয়ানোতে আপনার আত্মীয়তার হক আদায় হওয়া সওয়াব হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, গরিব দুঃখীদের ঘরে খাওয়ালে তো অবশ্যই ইসলামে সবথেকে ভালো কাজ হচ্ছে খোদার্থকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওটাও যেমন করতে হবে, কিন্তু কেউ যদি মনে করে শুধু গরিব ঘরে দাও, আত্মীয়দের ঘরে খাওয়াতে হবে না, সব আল্লাহ করে বড় লোক, না, কে বড় লোক কে গরিব ওটা তোমায় দেখার দরকার নেই। আত্মীয়তা, এই যে একটা খাওয়া দাওয়া হবে, একসাথে বসা হবে, দাওয়াত, বাবু আসবি, তোর দাদু সব রেসানি, কি তোর চাচা সব রেসানি, এই যে একটা আত্মীয়তা হয়, এতে বন্ধুত্ব সম্পর্কটা বাড়ে। দেখা সাক্ষাৎ হলো একটা বাহানায়, এটাও ইসলাম চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ইসলামের প্রতিটা কাজের মধ্যে বালাই রয়েছে। এখন যে বিষয়টা বলতে চাইছি, আমি আপনি যদি কারোর উপরে ইহসান করি, অবশ্যই তোমার আমার জন্য কেউ না কেউ ইহসান করবে। বাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার উম্মত উম্মতিদেরকে জানিয়ে দেবে, দুনিয়া জমিনে বাপ মার উপরে যদি কখনো চড়া হয়ে যায়, বাবারা মনে রাখবে, যদি তাদের বাপ মা একবার উফ আওয়াজটা করে ফেলে, তাহলে ওই বান্দাটাকে আল্লাহ জাহান্নামে দিয়ে দেবে। আন
আবি উমামাতা আন্না রাসূলানি ক্বালা ইয়া রাসূলুল্লাহ মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালাদি ক্বালা হুমা জান্নাতুকা নারুকা। বাপ মা উভয়ের এক বাপ মা আল্লাহ নবীর কাছে একটা ছেলে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার উপরে বাপ মার হক কি? আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা নারুকা, তুমি যদি তোমার মা বাপকে নারাজ করো জাহান্নামী হয়ে যাবে, মা বাপকে রাজি করো আল্লাহ তোমাকে জান্নাতি ঘোষণা করে দেবে। এই যুবকেরা, হাদিসে কুরসির মধ্যে রয়েছে, মান রাদিয়ান ওয়ালিদাহু ফালা নানহু রাদি, মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। কি নিয়ামত করেছে মা বাপকে! আল্লাহ মাকে জান্নাত বানিয়েছে আর বাপকে জান্নাতের দরজা বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি বাপকে বেজার করে দরজা বন্ধ হয়ে গেল। মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফালা আনহু রাদিন, মা বাপ যার উপরে রাজি আমার আল্লাহ তার উপরে রাজি। চিন্তা করুন, মা বাপের কত সম্মান। দুনিয়ার জমিনে চলতে গিয়ে যদি কখনো মিস্টেক হয়ে যায় ক্ষমা চেয়ে নেন তাদের কাছে। তাদেরকে আল্লাহ বড় নরম দিল দিয়ে বানিয়েছে। আপনার বাপ রাগী কড়া সব ঠিক, কিন্তু সন্তানের জন্য একটা আলাদা দিল, নয়া নরম ময়া আল্লাহ কিন্তু বাপের অন্তরেও রেখেছে। তবে মায়ের তো তুলনা হয় না।